বিসমিল্লাহির রহমানির রহিম। পুঁজিবাজারে সকল বিনিয়োগকারী এবং 5টি ব্যাংকের সকল আমানতকারী আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে আমাদের এই লাখ লাখ বিনিয়োগকারী তাদের 5টি ইসলামী ব্যাংকের মার্জার করা, এখানে প্রায় 500 কোটি টাকার শেয়ার বা তারও উপরে শেয়ার কেনা ছিল। এই ডক্টর আহসান মনসুর উনি বিনিয়োগকারীদের কোনো অর্থ শূন্য ঘোষণা করে কোনো টাকা পয়সা না দিয়ে এই 5টি ব্যাংক মার্জার ঘোষণা করেন। এদিকে 75,000 আমানতকারী তাদের টাকা ফেরত পেতে আন্দোলনরত। এদিকে ইসলাম ব্যাংকটি উদ্বোধন হবার কথা ছিল নতুন, কিন্তু সঙ্গত কারণে আমানতকারী এবং বিনিয়োগকারীদের আন্দোলনের মুখে সেটা স্থগিত করা হয়। আগামী 12 তারিখ নির্বাচন। এই নির্বাচনে সকল সরকারি বড় পদস্থ কর্মকর্তা যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আর বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর উনি এখন 29 তারিখ থেকে নাকি ছুটি যাচ্ছেন, মিডিয়ায় বিভিন্ন জায়গায় ফেসবুকে দেখা যায়। আমার প্রশ্ন, বিনিয়োগকারীদের পুঁজি অথবা শেয়ার অথবা টাকা কোনো কিছু বুঝিয়ে না দিয়ে এবং আমানতকারীদের কোনো টাকা পয়সা বুঝিয়ে না দিয়ে এবং সামনে নির্বাচন, এই অবস্থায় উনি কিভাবে ছুটি নেয়, কিভাবে ওনার ছুটি হয় এবং কারা এই ছুটি অ্যাপ্রুভ করে? আমি সরকারের কাছে প্রশ্ন রেখে আজকে বলতে চাই, তাহলে কি উনি আজ করতে পেরেছেন যে নির্বাচনে ওনাকে নির্বাচনের পরে জবাবদিহিতার আওতায় আনা হবে, সেই আজ করতে পেরে আগেই উনি পলায়নের উদ্দেশ্যে ছুটি নিয়েছেন কিনা? যদি পলায়নের উদ্দেশ্যে ছুটি না নিয়ে থাকেন, তাও আমি বলবো অবিলম্বে ওনার এই ছুটি বন্ধ করতে হবে। বিনিয়োগকারী এবং আমানতকারীদের পুঁজি একটি সুষ্ঠু ফয়সালা না করা পর্যন্ত এরকম বড় পদস্থ কর্মকর্তাদের ছুটি দেওয়া কোনোভাবেই সমীচীন নয়। সেই সাথে আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ একটি সর্বোচ্চ পদ, যেখানে রয়েছে যথেষ্ট পরিমাণ অনারিয়াম এবং টাকা পয়সা প্রাপ্তি, কোনো জিনিসই কম নয়। তিনি বর্তমানে তার পদটি মন্ত্রী পদমর্যাদা উন্নীত করার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের কাছে আবেদন জানাই, কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ যেন মন্ত্রী মর্যাদা না দেওয়া হয়। মন্ত্রীর মর্যাদা দিলে তার সেই মন্ত্রী অনুসারে বেতন, অনারিয়াম, অন্যান্য সুযোগ সুবিধা বহুত দিতে হয়। অযথা এই জাতীয় পদে কোনো বেতন বৃদ্ধির প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। সমস্ত দেশ লুটপাট করে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিএসইসি চেয়ারম্যান তারা যৌথভাবে সমন্বয় করে এই ঐতিহ্যবাহী পুঁজিবাজারটা শেষ করে দিয়েছে। তাই আমি অবিলম্বে সরকার এবং সংশ্লিষ্ট সচেতন সকলের কাছে আবেদন জানাই এবং আহ্বান জানাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ যেন কোনো ক্রমে মন্ত্রী পদ মর্যাদায় উন্নত করা না হয় এবং সেই সাথে অবিলম্বে আহসান মনসুরের ছুটি বাতিল করার জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাই।